নো গ্রামার নো ক্র্যাড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব কী করে আমরা ছোটো ছোটো ইংলিশ দিয়ে ইংলিশ শেখা শুরু করতে পারি। অর্থাৎ যারা আপনারা চাচ্ছেন যে ইংলিশ শেখা শুরু করবেন অথবা ইংলিশ বলা শুরু করবেন, কিন্তু বুঝতেছেন না কোথা থেকে শুরু করবেন, কী থেকে শুরু করা দরকার। আজকের এই ভিডিওতে আমি শেখাবো আপনি কী করে ছোটো ছোটো বাক্যগুলোকে ইংলিশে বলতে পারেন এবং ডেইলি এগুলোকে চর্চা করতে পারেন। বিলিভ করুন, যখন আপনি ছোটো ছোটো বাক্যগুলোকে ইংরেজিতে বলা শিখবেন, বলা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার জড়তা কেটে যাবে। অর্থাৎ আমরা কথা বলার সময় যে জড়তাটা আমাদের মুখে থাকে, অর্থাৎ আপনি কী বলবো, কে কী বললো কি না, আমার ভুল হয় কি না, মানুষের সামনে কথা বললে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে কি না, যখন আপনি ছোটো ছোটো বাক্যগুলো নিয়ে চর্চা করবেন, নিজে নিজে বলার চেষ্টা করবেন, নিজে নিজে পড়বেন, তখন কিন্তু আপনার জড়তাটা ধীরে ধীরে কেটে যাবে। তখন আপনি পাবলিক প্লেসে সবার সামনে কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন। সো চলুন আজকে শুরু করে ফেলে আজকের ভিডিও। আমরা এখন শুরু করবো সকালের কাজ নিয়ে। অর্থাৎ সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, অর্থাৎ যখন আমাদের দিন শুরু হয়, তখন আমাদের কী কী বলতে হয় সেরকম স্বল্প পরিসরে কিছু কথা এখন আমরা শিখে ফেলবো। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এটার ইংলিশ হচ্ছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি ঘুম থেকে উঠে কি করি? আমি আমার মুখ ধুয়ে নেই, অর্থাৎ আই ওয়াশ মাই ফেস। আমি মুখ ধোয়ার পর কি করি? নাস্তা করি। সো এটাকে আমরা কি করে বলতে পারি? আই ইট মাই ব্রেকফাস্ট। অর্থাৎ সকালে উঠে আমি মুখ ধোয়ার পরে নাস্তা করি। নাস্তা করার পর আমি কি করি? আমি স্কুলে যাই অথবা অফিসে যাই। যাদের স্কুল আছে তারা স্কুলে যায়, যাদের অফিস আছে তারা অফিসে যায়। আই গো টু স্কুল, যদি আমি স্কুলে যাই তাহলে স্কুল হবে। আর আই গো টু অফিস, যদি আমি অফিসে যাই তাহলে অফিস হবে। সো আই গো টু অফিস। তারপর আমি অফিসে যাই কি করি? আমি সময় মতো আমার কাজ শুরু করি। আই স্টার্ট মাই ওয়ার্ক অন টাইম। আমি ছোটো ছোটো বাক্য দিয়ে আপনাদেরকে ইংরেজি শেখার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা কথা বলবো, আমরা যে অন্য অন্য সময় দিনের কথা বলি, কথোপকথন করি, একজনের সঙ্গে আরেকজন মত বিনিময় করি, সেগুলো আমরা কি করি? ইংলিশে বলতে পারি। আমাদের সঙ্গে কারো দেখা হলেই আমরা প্রথম যে কথাটা বলি, তুমি কেমন আছো, অর্থাৎ এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? হাউ আর ইউ। তারপর আমরা উত্তরে কি বলি? আমি ভালো আছি, ধন্যবাদ, আই এম ফাইন, থ্যাংক ইউ। তারপর আমরা বলি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। উনি যদি উত্তরে বলে আমি মার্কেটে যাচ্ছি, তাহলে এটার ইংলিশ কি হবে? আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি মার্কেটে যাচ্ছি। তারপর আমরা বলতে পারি তুমি কি আমার সঙ্গে আসবে, অর্থাৎ আমিও মার্কেটে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে আসবে, উইল ইউ কাম উইথ মি। এখন আমি কথা বলবো সন্ধ্যার সময় নিয়ে। অর্থাৎ সন্ধ্যার সময় যখন আমরা বাসায় থাকি, তখন আমরা কী কী কাজ করি অথবা কী কী বলি, সেগুলো এখন আমরা শিখবো। আমি এখন টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি নাও। মা রাতের খাবার রান্না করছেন, মম ইজ কুকিং ডিনার। এরপর আমরা কথায় কথায় বলি আমরা সবাই একসাথে খাই। তারপর আমরা কি বলি? যে আমি আমার বাসার কাজ করি, আমার বাসার কিছু কিছু কাজ থাকে, সে কাজগুলো আমি করি। তাহলে এটা কি হবে? আই ডু মাই হোমওয়ার্ক। এবং তারপরে আমি ফাইনালি কি করি? আমি ঘুমাতে যাই, আই গো টু বেড। অর্থাৎ তারপরে আমি ঘুমাতে যাই। যারা ছোট পরিসরে আপনারা ইংরেজি শিখতে চাচ্ছেন, তার জন্য এই ভিডিওটা পারফেক্ট হতে পারে। আমি চাচ্ছি আপনাদেরকে যেন ছোট ছোট আকারে এবং অল্প পরিসরে ইংরেজি শেখাটা শুরু করাতে পারি। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। এবং যদি নতুন কোনো কিছু জানার থাকে অথবা কোনো যদি আপনি ভিডিও চেয়ে থাকেন, আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমি এরপরে এই ভিডিওটা চাচ্ছি, তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।